নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি দারুণ স্বাদের মাছের ঝালের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। মাছের ঝাল তো আপনারা অনেকভাবে করেছেন, এই রকমভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। সামনেই দুর্গাপূজা, আপনারা নবমীর দিনে কিংবা সপ্তমীর দিনে এই রকমভাবে মাছের ঝাল বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। দাদা মাছটা বাজার থেকেই কেটে এনেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে 5 থেকে 7 মিনিট আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা, এর মধ্যে একটা গুড়জালি মাছ আছে আর 2টো ভেটকি মাছ আছে। প্রথমে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই মাছের ঝালটা বানাবো। সর্ষের তেলে মাছের ঝালটা বানালে টেস্টটা খুব ভালো হয়। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো একে একে দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ভাজবেন, তাহলে মাছ ভাজাটা খুব ভালো হবে। মাছগুলো বেশ কড়া কড়া করেই আমি ভেজে নিয়েছি। এবারে মাছগুলো একটা পাত্রে তুলে নেব। মাছটা ভেজে তোলা হয়ে গিয়েছে। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, একদম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় দিয়ে দিলাম সামান্য একটু লবণ। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে টমেটোটা একটু ভাজাভাজি করে নিচ্ছি। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সাদা সর্ষে বাটা, চাইলে আপনারা কালো সর্ষেও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গুঁড়ো হলুদ, ছোট চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দেবেন। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচ, এটা কালারের জন্য। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি মশলাটা আগে থাকতে করে নেওয়া যায় তাহলে রান্নাটা খুব কম সময়ও হয়ে যায় আর তলাও ধরে যায় না। এদিকে টমেটোটাও গলা গলা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব বাটিতে যে মশলাটা করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষানো হবে ততই রান্নাটা টেস্টি হবে। এবারে দিয়ে দেব জল। এখানে আমি যে বাটিতে মশলা করে রেখেছিলাম সেই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা কীরকম গ্রেভি রাখবেন মাছের ঝালের সেই অনুযায়ী জলটা দেবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এর বেশি ফোটাবো না, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে মাছের ঝাল খেতে ভালো লাগবে না। ভাজা মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেলা করে, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা যদি মাছের ঝালে দেয়া হয় লাস্টে, খেতে আরও ভালো হয়। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার একদম রেডি হয়ে গিয়েছে মাছের ঝাল। এই রকমভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক আর একটু শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।